ভর্তি করার পরে তখন রাতে থেকে আমি সকালে বাড়ি আসবো। তো স্টেশনে আসার পরে আবার স্ত্রীকে ফোন করলাম, ওখানে আমার শাশুও ছিল পিজিতে। স্ত্রীকে বললাম ফোন করে যে যেটার জন্য আমরা এসেছিলাম, মেন উদ্দেশ্য হলো ওটাই, যে আমাদেরকে জুদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, ভিন্ন করে দিয়েছে। তো আমাদের একটু অসুবিধা হচ্ছে, তো কিছু যে একটু যদি মদত করে বা যদি হেল্প করে তো খুব ভালো হবে। হ্যাঁ, পরে টাকাটা দিয়ে দেবো। হবে, ইনকাম হবে, এমন না যে হবে না, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো বললো কি যে না, আমি বলতে পারবো না এখন এরকম অবস্থায়। আমি না, যেটার জন্য এসছি কমসে কম কিছু বলো, বলতে কি আছে? হ্যাঁ, বলতে কি আছে, কিছু নাই, এরকমভাবে এসছি, কী বলছে একটা দেখো। তো বলেছে কি বললো না বললো। হ্যাঁ, তারপর তখন আর আমার স্ত্রীকে ফোন লাগাচ্ছে, আর ফোন লাগানো। আমি বললাম যে ট্রেনে মানে আমরা স্টেশন চলে এসেছি, আমরা আসছি। তারপর ট্রেনে চড়ার পরে আমি ফোন লাগালাম আমার স্ত্রীকে, কিন্তু ফোন আর উঠাচ্ছে না। তখন আমার শাশকে ফোন করলাম যে কী ব্যাপার, ফোনটা ওঠা। তখন আমার শাশ বললো যে কী হয়েছে, বুঝে কী হয়েছে, কিছু হয়নি গো। তুমি বলে টাকা চেয়েছো, আমি টাকা চেয়েছো, ঠিক আছে টাকা দিবে না, দিতে পারবে না আলাপ কথা, তো ফোনটা উঠে না কিনা তোমার? তুমি টাকা চাইবে তো, টাকা চাইবে তো কেন উঠেবে? টাকা যখন দিতে পারবো তখন মানে কি যে ই করবো, পাঠাবো। তো আমি বললাম যদি এখন তুমি যদি না পাঠাও তো আমি পরে নিয়ে যাবো না, এরকম বললাম। আমার শাশ বলছে কি তোমাকে নিয়ে যেতে হবে না, তুমি ছেড়ে দাও, আমি বেটি পাঠাবো না। এই চরিত্র। তারপর জোর যে মা মানা করেছে ফোন ওঠাতে, কিন্তু আর ফোন উঠাইনি। আমি যে 3 দিন থাকলাম ওখানে, তো 3 দিনে 3 বার খেয়েছি, সবাই জানে। যেখানে নিয়ে গেছিলাম তার বরের ভাই, তো মানে কি যে তা সবাই জানে যে দিনে একবারই খেয়েছি, রাতে খেয়েও ফিরে এখান থেকে বের হয়নি। 3 দিনে 3 বার খেয়েছি। আসার সময় খালি একবার 3টা কি 2টার সময় একবার ক্যান্টিন থেকে ভাত খেলাম। আমার সঙ্গে ছিল ওই মেয়েটার মানে কি যে ইয়েও ছিল, মানে ওই যে যাকে পিজি নিয়েছিল ওর শ্বাস ছিল আমার সঙ্গে, ওই আর আমি একসঙ্গে খেলাম। তারপরে আসলাম বাড়ি, তো ফোন উঠালো না। আর কেমন আমার শাশুড়ি বা শাশ, আর আমার কেমন বা আমার স্ত্রী, এটা তো আমার বোনকে নিয়ে যায়নি, আমার তো বোনকে নিয়ে যায়নি পিজি। হ্যাঁ, ও আর আগলা তরফের বেটিকে নিয়ে গেছিলাম, আর আমার স্ত্রী কার বোনকে নিয়ে গেছিলাম পিজিতে। আমার বোনকে তো, আমার ভাইকে তো, আমার রিশতেদার মধ্যে তো কাউকে নিয়ে যায়নি, তবুও কিন্তু ফোন উঠাইনি। তারপরে বাড়ি আসলাম, ও তো ওর শাশুড়ি বাড়ি গেলাম, যে মেয়েটাকে নিয়ে গেছি ওর মানে ওই মেয়ের মানে কি যে তার শাশুড়ির সাথে আমি আসলাম ওর বাড়ি। আচ্ছা, মোটরসাইকেল ওখানে রাখা ছিল, ফোন যখন উঠাল না তখন আমি আর মিনার করো, তখন মানে ওরা তখন ফোন করলো বাড়ি থেকে। বাড়িতে আসলাম, মানে ওর বেটির বাড়ি আসলাম, আগলা তরফের বেটির বাড়ি আসলাম, তখন ওর বাড়ির লোক ফোন করলো তোমার জামাই এখানে এসেছে, কোথাও ওখানে খাইয়ে দাও, রেখে দাও। কোথায় যে মানে আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করলো কোথায় আছে, বলছে না নানির বাড়ি চলে গেছে। আমি সকালে ফোন করে বললাম যে আমি বেরিয়ে গেছি, তবুও আমাকে এটা ভাবলো না, সোচলো না যে না আমার বর, আমার হাজব্যান্ড, আমার স্বামী, হ্যাঁ, কলকাতা থেকে আসছে, কি অবস্থা আসছে, কি হয়ে আসছে না আসছে, সেটা ভাবনা আর করেনি। না আমার শাশ বলেছে যে না আসছে তো তোমরা থাক, না ওই নিজের থেকেছে। হ্যাঁ, তো এই পরিস্থিতি আমার। তো তারপরে মানে আর আসতে চাইলো না, এখনও ফোন আর মানে রিসিভও করে না, আর মানে কি ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে নম্বর। মাঝে মধ্যে কথা একবার হয়েছিল, তো বলছে যা চলে আয়, কিন্তু আসলো না। আরেকটাও কিন্তু আমার শাশ, আমার শ্বশুর মিথ্যে কথা বলে আমার সঙ্গে বিবাহ দিয়েছে, তবুও আমি সে কথাটা খুব বড় কথা শুনলাম। আপনারা যদি কথাটা শুনেন তা আপনাকে প্রচণ্ড খারাপ লাগবে। অনেক বড় মিথ্যা কথা বলে বিয়ে দিয়েছে, আর তবুও তার স্ত্রীর
বা তার মায়ের চরিত্র ভালো নাই, যে না এইভাবে তুমি এসছো বা এভাবে তুমি যে সংসার করেছো অন্য জায়গাতে, হ্যাঁ, তো এই জায়গাতে তুমি ভালো চলো ফিরো। আমার স্ত্রীও ভালোভাবে চলেনি, আর আমার শাশ শ্বশুর ই করতে পারেনি, শাসন করতে পারেনি। তো যাই হোক, এটাই সত্যি আর এটাই বাস্তব ঘটনা। এখন আল্লাহ তালার উপরে ফেলে দিয়েছি, আল্লাহ যা করবে ভালোই করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে না, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তালা যা করেন বান্দার জন্য, বান্দার মঙ্গলের জন্য করেন, মানে ভালাইয়ের জন্য করে, তার কল্যাণের জন্য করে। সেটাই আশা করা আছে ইনশাআল্লাহ। কী হবে, যেটাই হবে সেটাই ভালো, কোনো আপত্তি নেই। যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আল্লাহ তালা রসুল বলেছেন যে আল্লাহ তালা যা করেন মঙ্গলের জন্যই করেন। এই হাদিসটার মধ্যে একটা কথা লুকিয়ে আছে, সেটা উদাহরণ যদি বলি তো আপনারা বেশি বুঝতে পারবেন। কি যে এ কথা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তা একটু ঘটনা আছে এখানে ঘটনা বলছি। যে ঘটনা হচ্ছে যে একটা ঠাকুরের কাছে বা নাপিতের কাছে একটা লোক, ছোট্ট ঘটনা, দাড়ি কাটতে এসেছে। দাড়ি কাটতে এসেছে যে, তো নাপিতটা কিন্তু জেনে বুঝে কিন্তু আর গাল কেটে দিচ্ছে না, কিন্তু কি ব্যাপার কেটে যাচ্ছে বারবার। কিন্তু লোকটা, নাপিতটা বলছে, যখন হাত যখন কেটে যায়, গাল কেটে যায়, তখন লোকটা বলে, আমার গাল কেন কেটে দিচ্ছ? কেউ যখন নাপিত যদি কারো গাল কেটে দেয় তো অনেক কিছু বলে, ব্লেড নতুন নাই বা কাটতে জানে না বা এই বিভিন্ন রকমের কথা বলে। তখন সেরকম মানুষটা বলল যে কেন আমার গাল কাটছ? তো তখন নাপিতটা বলল, ঠাকুর বলল যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ফের আবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে। ফের লোকটা বারবার বলে, প্রত্যেক কথাটি প্রত্যেক উত্তরে বলে যে ভগবান যা করে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। যখন মানুষটার দাড়ি কাটা হলো, তারপর দাড়ি কাটার পরে সে কিন্তু একটি জঙ্গল দিয়ে বাড়ি যাচ্ছিল। তো সেই জঙ্গলে কিন্তু একটা রাজা তার প্রজাদেরকে, তার সৈন্যদেরকে দিয়ে, তার চেলা দিয়ে, সঙ্গপঙ্গ দিয়ে সে জঙ্গলে কিন্তু পাঠিয়েছিল যে কোনো মানুষ যদি দেখতে পাও তাকে ধরে নিয়ে এসো। কিন্তু সে মানুষটা কিন্তু মানে দাড়ি কেটে কিন্তু রাস্তায় ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল। সে লোকটাকে পেয়েছে রাজার মানে লোকেরা, সেই লোকটিকে ধরে নিয়ে চলেছে রাজার কাছে। নিয়ে যাওয়ার পরে কি করেছে, এবার একটা মানে কি যে ওকে বলি দেওয়ার, পাঁঠা দেওয়ার বা একটা যে ওকে বলি দেবে, তো তার একটা নিয়ম বা সিস্টেম আছে। যেমন আমাদের কুরবানি হয়, তো কুরবানি যদি চামড়া কাটা থাকে বা কোনো আঁশ থাকে বা শিং ভাঙা থাকে বা যদি অন্ধ থাকে, বা নাইজ কাটা থাকে, কান কাটা থাকে, তাহলে সে কুরবানি কিন্তু নিষেধ বা দেওয়াটা ভালো নয়। একটা মানে যাঁচ করে আমরা দেখে শুনে নিই যে হৃষ্টপুষ্ট হয়ে আছে কোনটা, খাসি তো খাসি, বা গরু তো গরু, কিন্তু একদিকে হৃষ্টপুষ্টি নিয়ে কুরবানি দিতে হয় আমাদের শরীয়তে। সেরকম একটা রাজাদেরও একটা মানে কি যে নিয়ম নীতি আছে। সেরকম যদি সে লোকটাকে যে বলি দিবে, কিন্তু লোককে বলছে যে তার শরীরের মধ্যে কোনো কি দাগ আছে নাকি, কোনো কি কাটা জায়গা আছে নাকি। তো দেখলেন যে তার গাল 2-4 জায়গা কাটা, তখন বললো যে ছেড়ে দাও, একে বলি দেওয়া হবে না। তো ওই যে লোকটা বলেছিল, নাপিত বলেছিল, ঠাকুর বলেছিল যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো এই জন্য বলছি যে লোক কিন্তু নাপিতটা কিন্তু নিজ ইচ্ছে কাটছিল না, তার গাল নিজ ইচ্ছে কাটছিল না, কেটে যাচ্ছিল, কি করবে। এই জন্য লোকটা বারবার বলছিল নাপিত যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আর সেই কথা হাদিসেও আছে
যে আল্লাহ তাআলা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে, তার ভালাইয়ের জন্যই করে। হ্যাঁ, তো আমার কথা যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, তবে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যে আমার যে ঘটনাটা বললাম, হ্যাঁ, স্বামী স্ত্রীর ব্যাপারে, হ্যাঁ, তার মা আসতে দিচ্ছে না বা এভাবে কথা বলল যে নিয়ে যাও, ছেড়ে দাও, পাঠাবো না খো, তার বলাটা কি ঠিক হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর এরকম মেয়েকে, হ্যাঁ, এরকম মেয়ের সাথে সংসার করা কি, যে মেয়ে ধোকা দেয় স্বামীকে বা কথা মতন চলে না, এই মেয়ে কি মানে কি দ্বিতীয়বার কি বা বান্ধনে রাখা কি সঠিক হবে, হ্যাঁ, না সঠিক হবে না, সেটাও অবশ্যই, হ্যাঁ, আপনারা জানাবেন। হ্যাঁ, আমি কমেন্টে অপেক্ষা করব এবং দেখব যে কয়জন কি বলছে। আর ভালো কমেন্ট করবেন, এটা বাস্তব কথা এটা। আর এটাও যে জানবেন যে বেশিরভাগই মেয়ের যে তালাক হয়, মানে সম্পর্ক বিচ্ছেদ হয়, বেশিরভাগ মায়ের কারণে হয়। সেটা আজকে আমি বাস্তবে জানতে পারছি, বা একটা এমন পরিস্থিতি আমার পৌঁছে গেছে, বা এমন একটা পরিস্থিতি এসে গেছে যে এখন যে মনে হচ্ছে যে বিচ্ছেদ হওয়ার মুখে চলে এসেছে, একবারে বিচ্ছেদ হওয়ার মুখে চলে এসেছে। তবে আল্লাহ তাআলার উপরে আমি ছেড়ে দিয়েছি, এখন যেটাই ভাগ্য লেখা আছে সেটাই হবে। আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করে। এখান থেকে আমি আমার আমার কথা ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।